সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্যপদ মামলায় স্বস্তি রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। হাইকোর্টের সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, খারিজ করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্যপদ মামলায় স্বস্তি রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। হাইকোর্টের সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্টে, খারিজ করে দিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, কি রয়েছে বিস্তারিত আপডেট? হ্যাঁ, ঘটনা হলো যে ওই এসএলএসপি এই ধরনের যে নিয়োগ, তো সেখানে প্রায় ৬,০০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকার। তো সেটা অনৈতিক। এই ওই তৈরি যে করেছিল এটার জন্য মন্ত্রিসভা, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভা, ইংরেজিতে বললে ক্যাবিনেট, সেই মন্ত্রিসভার একটা সিদ্ধান্ত হয়। মিটিং এর পরে একটা সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্তের পর তখন রাজ্যপাল যিনি ছিলেন অর্থাৎ গভর্নর, তিনি সেই সিদ্ধান্তে সিলমোহর দেন, অর্থাৎ স্বাক্ষর করেন। তারপরে অতিরিক্ত প্রায় ৬,০০০ শূন্যপদ তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টে নিয়ে একটা মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্ট বলেছিল যে এই অতিরিক্ত শূন্যপদ বেআইনি এবং সিবিআই ইচ্ছে করলে মন্ত্রিসভা বা কোনো নির্দিষ্ট মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে পারে। তার বিরুদ্ধে রাজ্য সরকার গিয়েছিল সুপ্রিম কোর্টে। আজকে তার রায় হলো, সুপ্রিম কোর্ট তার রায় দিল। তো সেই রায়ে বলা হয়েছে যে কোনো মন্ত্রিসভা যখন কোনো সিদ্ধান্ত নেয়, যে কোনো সিদ্ধান্ত, সেখানে যদি রাজ্যপাল স্বাক্ষর করেন, তারপরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো রকম মামলা হতে পারে না, মানে কোনো রকম তদন্ত হতে পারে না। অর্থাৎ সরকারের সিদ্ধান্ত ভুল সেটা অন্য প্রশ্ন, কিন্তু সেটা আদালতের বিবেচনা, আদালতে বিচার্য না। আমাদের যে সংবিধান তার ৭৪ অনুচ্ছেদে এটা খুব পরিষ্কার করে বলা হয়েছে যে মন্ত্রিসভার যে সিদ্ধান্ত হয় সেটা আদালতের বিবেচ্য না। তো সেই জন্য আজকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের আগের যে রায় ছিল, ভার্ডিক্ট ছিল, অর্থাৎ মন্ত্রী বা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে, সুপ্রিম কোর্ট সেই রায়কে খারিজ করেছে। অন্যান্য বিষয় নিয়ে সিবিআই তদন্ত করতে পারবে, কিন্তু এই বিষয়টা না, অর্থাৎ মন্ত্রী বা মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো তদন্ত সিবিআই করতে পারবে না। আজকে প্রায় এটাই হচ্ছে মূল জায়গাটা। শুভেন্দু বাসব, একদিকে ২৬,০০০ চাকরি বাতিলের নির্দেশ, অন্যদিকে এই যে আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, কতটা স্বস্তি রাজ্যের? না, সত্যি এখন রাজ্যের স্বস্তি, রাজ্য এমন একটা জায়গায় বাসব, আমি আসবো তোমার কাছে আবার, তবে আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। একদিকে ২৬,০০০, প্রায় ২৬,০০০ চাকরি বাতিল, অন্যদিকে এই যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সিবিআই এর তদন্ত। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও চেষ্টা করব, তবে আমি ফিরবো। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, যেমনটা বলছিলেন, হ্যাঁ, ২৬,০০০ চাকরির যে বিষয়টা, সেটা সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের এখন সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তাপ সৃষ্টি করেছে। গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে চাকরি হারা যারা এই রায়ের ফলে পীড়িত হয়েছেন বা সরাসরি প্রভাব পড়েছে যাদের কাছে, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী একটা বৈঠক করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী নতুন কিছু কথাও বলেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকার মানে ওই শিক্ষা দপ্তর যারা নিয়োগ কর্তা, ওই ২৬,০০০ চাকরি, তারা গিয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে আবেদনের মডিফিকেশন করেছে। পশ্চিমবঙ্গ সরকার যেমন ২৬,০০০ চাকরির ব্যাপারে একটু চাপে আছে, তেমনি আজকের রায় তাদের মন্ত্রিসভা বা পশ্চিমবঙ্গ সরকার যে একটু স্বস্তিতে থাকবে। কিন্তু সরকারের যে পদক্ষেপ বা প্রক্রিয়া, তার মধ্যে এত বেশি গোলযোগ আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন মামলা আছে এই প্রক্রিয়াটার বিরুদ্ধে, যেমন শিক্ষক নিয়োগ, যেমন রেশন দুর্নীতি, রেশনের একটা মামলা আছে, আরো বিভিন্ন মামলা আছে। তো সরকার এক একটা মামলার কোনো একটা অংশে গিয়ে স্বস্তি পায়, কিন্তু সবটাই যে স্বস্তি পেল সরকার সেটা বলা যায়। এ পর্যন্ত এটাই মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে না, এটা বলে সেটা সরকারের পক্ষে খুবই স্বস্তির বিষয়। কিন্তু এর চেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে ২৬,০০০ চাকরি, তারপরে গতকালই জানা গেছে যে প্রাথমিকের যে নিয়োগের যে একটা
একটা মামলা চলছিল, সেইখানে 32,000 চাকরি। এরপরে জিপি গতকাল জানা গেছে জিপিএ অর্থাৎ পাহাড়ের যে কাউন্সিল আছে সেইখানে 313 জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ। একটার পর একটা মামলায় সরকারের বিরুদ্ধে যাচ্ছে, কোনো কোনোটাই সরকার করতে পারে। সুতরাং এই যে মন্ত্রী বা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে না, এটা মামলার কিন্তু একটা অংশ। এরপরে যে অংশটা আছে অর্থাৎ গোটা মামলায় মানে দুর্নীতি করে নিয়োগ হয়েছে কিনা সেগুলো কিন্তু তদন্ত চলছে। সুতরাং সরকার যে খুব বড় নিশ্চিত জায়গায় চলে গেল, নিশ্চিন্ত মনে থাকবে, শক্তিতে থাকবে, তেমনটা সম্ভবত না। শুভেন্দু, একেবারে বাসব, পাশাপাশি 26,000 যে চাকরি বাতিল, এই নির্দেশের বিরুদ্ধে অর্থাৎ এই নির্দেশকে আবারও রিভিউ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার। তারই মধ্যে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। এখান থেকে কি ঘুরে দাঁড়ানোর রাস্তাটা মানে কতটা সুগম হবে রাজ্য সরকারের জন্য? সত্যি আজকের রায়টা রাজ্য সরকারের একটা সত্যি, অর্থাৎ তাদের মন্ত্রিসভা বা মন্ত্রী কোনো দুর্নীতির মধ্যে নেই, এটা অন্তত মানে এই বিষয়ে কোনো দুর্নীতির মধ্যে নেই, অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য এটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইন যা আছে এবং নিয়ম যা আছে একটা সরকার চালানোর জন্য, সরকার যদি প্রয়োজন বোধ করে তাহলে এই সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ সরকার সৃষ্টি করতে পারে, এতে কোনো অন্যায় নেই। সেই জায়গা থেকে সরকারের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে, এই নির্দেশটাই সঠিক ছিল না। আর যে কোনো আইন সবসময় থাকবে হচ্ছে মানে মানুষের যে শুভ বোধ, শুভ বুদ্ধি বিবেচনার উপর। এমনকি সুপ্রিম কোর্টের যে 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ, সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই যে যারা যোগ্য শিক্ষক ছিলেন তাদের চাকরি কেন? যদি এটাকে সিগ্রিগেশন করা না যায়, সেটা তো সিবিআই কিংবা এসএসসি ব্যর্থতা। তার জন্য যে যোগ্য শিক্ষক সেই দায়টা সে কেন নেবে, এটা হলো প্রথম প্রশ্ন। বাসব, তুমি সঙ্গে থাকো, আবারও ফিরবো তোমার কাছে। টোটাল এসএন পোস্টের হিয়ারিং শুধুমাত্র ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে ছিল না, টোটাল গভর্নমেন্টের যে ক্যাবিনেট নোটের উপর, ক্যাবিনেট মেমোরান্ডামের উপরই সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছিল, সেইটার উপরই সুপ্রিম কোর্টে ক্যাবিনেট নোটের উপর হিয়ারিংটা চলছিল। সেখানে 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি এবং ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সেখানে সমস্ত ক্ষেত্রেই সুপার নিউমেরারি পোস্টের হিয়ারিংটা ছিল। কিন্তু 9 to 12 গ্রুপ সিডির ম্যাটারটা টোটালি ডিফারেন্ট এবং আমাদের 1600 সুপার নিউমেরারি পোস্ট সেটা সম্পূর্ণভাবে আলাদা, এবং যেটার হচ্ছে রিট পিটিশন 25056 অফ 2022 সালের যে ম্যাটারটা, সেইটা রিট পিটিশন পেন্ডিং আছে কোথায় না হাইকোর্টে সিঙ্গেল জাজ বিশ্বজিৎ বসু স্যারের বেঞ্চে। এবং 5ই মে এটার হচ্ছে ক্যাবিনেট নোট ঘোষণা করেছিলেন ব্রাত্য বসু স্যার, আমাদের হচ্ছে এডুকেশন মিনিস্টার। এই রায়ে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে আমরা যে দীর্ঘদিন লড়াই করেছিলাম এবং রিক্তা সরকার শহীদ মিনারের কাছে হচ্ছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে 19 মে সুইসাইড অ্যাটেম্প করে গলায় দড়ি দিয়ে। এই রিক্তা সরকার সুইসাইড অ্যাটেম্প করার পর মাননীয় গভর্নর স্যার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের 1600 সুপার নিউমেরারি পোস্ট সমেত 9 to 12 এর বিজ্ঞপ্তি বেরোয় এবং সেই 19 মে অর্ডার কপির উপর নির্ভর করে আমরা যোগ্য জেনুইনরা আমরা রিকমেন্ডেশন পাই এবং রিকমেন্ডেশন পেয়েছিলাম নভেম্বর 2022। সেইটা থেকে 2023, 2024, 2025 3টা বছর পেরিয়ে গেছে। এই 3 বছরে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে গেছি। আইন সিবিআই এর বিষয়টা খারিজ করে দিয়েছেন, কারণ যেহেতু 9 to 12 গ্রুপ সিডিতে একজনকেও নিয়োগ দেওয়া হয়নি এবং হাইকোর্টের রিট পিটিশনে পেন্ডিং আছে বিশ্বজিৎ বসু স্যারের বেঞ্চে, সেই জন্য সিবিআই এর আওতার মধ্যে আসছে না। আর যেটা বারবার বলছেন যে ক্যান 6, আমি পুরো হিয়ারিংটা দেখেছি, সুপ্রিম কোর্টের যে হিয়ারিং লাইভ স্ট্রিমিং এ দেখেছি, ওখানে যে বারবার বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছিল ক্যান 6 এবং যেটা গ্রুপ ডির ইলিগেলদের অ্যাপয়েন্টমেন্টের কথা, সেই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি প্রস্তাব দিয়েছিল কমিশন, সেটা সরকারের কোনো টেন্ডেন্সি ছিল না। সেই জন্য মাননীয় সুপ্রিম কোর্টের জাজ এইটাতে আমরা কখন খুশি হব, যখন বিশ্বজিৎ বসু স্যার আমাদের এই রিট পিটিশনে 25056 মীনাক্ষী ঘোষ ভার্সাস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মীনাক্ষী ঘোষ একটা আনসাকসেসফুল ক্যান্ডিডেট, ওর দ্বারা যখন আমাদেরকে মামলাটা হচ্ছে চ্যালেঞ্জ করে দিয়েছিল, এটা বলে দিই চ্যালেঞ্জ করে দিয়েছিল এই মামলাটা, সেই জন্য আমাদের এইখানে যতক্ষণ না মামলাটা মিটিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি লড়াই কিন্তু জারি রাখবো। আমরা বারবার এখনো বলছি আমরা যোগ্য জেনুইন,